প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্র্যাকটিস সেট থেকে ম্যাথ। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণই লিলারার সেট বাকি সেট থেকে কিন্তু অঙ্কগুলো সম্পূর্ণই আলাদা এবং পরীক্ষায় আসার মতো, সেই জন্য অঙ্কগুলো দেখবে, স্কিপ করবে না। তো শুরু করা যাক, কারণ ওই সেটগুলো থেকে এই সেটের অঙ্কগুলো অর্থাৎ এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং দেখবে অঙ্কগুলো পুরো ক্লাস না করলে বুঝতে পারবে না অঙ্কগুলো কেমন কি লেভেলের, পরীক্ষায় আসার মতো। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রথম অঙ্ক বলেছে তিনটি সংখ্যার অনুপাত হলো 1/2:2/3:3/4। যদি লঘিষ্ঠ এবং গরিষ্ঠ সংখ্যার মধ্যে পার্থক্য হয় 36, তাহলে সন্ধান করে বলুন সংখ্যাগুলি কি কি। লঘিষ্ঠ আর গরিষ্ঠ বলেছে না, মানে লঘিষ্ঠ বলেছে এখানে ছোট আর এটা হচ্ছে বড়। ঠিক আছে, তো ভাষা বুঝতে হবে। তো সংখ্যাগুলো আগে আমরা বের করব, ঠিক আছে। সংখ্যাগুলো কাজ হচ্ছে আমাদের সংখ্যাগুলো বের করার। অনুপাত হচ্ছে 1:2, 2:3, সরি 1:2, 1/2:2/3:3/4। এখান থেকে আমরা আগে সংখ্যাগুলো বের করে নিই। লসাগু কত? 12, তাহলে একটা বেরোবে 6, 8, 9। এবার এইখানে দেখো বলেছে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ সংখ্যার পার্থক্য বলেছে 36, তাই না? পার্থক্য 36, তাহলে বড় সংখ্যা কত? 9, ছোট সংখ্যা 6, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 36। তাহলে 3 ইউনিট সমান সমান 36, 1 সমান সমান 12। তাহলে একটা হবে 6 12, একটা হবে 72, 8 12 96, 9 12 108। তাহলে সন্ধান করে বলুন সংখ্যাগুলি কি কি। 4 নম্বর অ্যান্সার 72, 96, 108 উত্তর। নেক্সট অঙ্ক বলেছে দুই অঙ্কের সংখ্যা 37, 45, 6x এবং x6, গড় হচ্ছে 48। তাহলে 4x + 3 আর x + 7 এর গড় কত? খুবই মজাদার অঙ্ক এটা। দুই অঙ্কের সংখ্যা 37, 45, 6x এবং x6 এর গড় 48 হলে এই যে মান বের করতে বলেছে, এর মান কত? তাহলে গড় বলেছে কত? 48। কটা সংখ্যা আছে? 37 প্লাস 45 প্লাস 6x প্লাস x6 ইকুয়াল হচ্ছে 48 হচ্ছে গড়, কিন্তু সংখ্যা কটা? 1 2 3 4, চারটা সংখ্যা। এখান থেকে আমাকে x এর মানটা বের করতে হবে। তারপরে আমরা অঙ্কে যাব 4x + 3 প্লাস x + 7 এর গড় বলেছে 2। আগে আমার কাজ হচ্ছে x এর মানটা বের করা। তাহলে x এর মান বের করব। এখানে 6x নেই, কিন্তু x6, ঠিক আছে। ভুল করেও কিন্তু 6x লিখলে কিন্তু হবে না। তো 37 আর 45 82, তাহলে এখান থেকে 4 8 32 গুণ করে দিচ্ছি 192। 192 থেকে বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 110, অর্থাৎ 6x প্লাস x6 ইকুয়াল 110। এবার আমাকে এখানে x এর মানটা কত নেব সেটা আমাকে বের করতে হবে। তাহলে নিশ্চয়ই আগে 6 আছে, নিশ্চয়ই সংখ্যাটা হয়তো 60 হবে বা 62 হতে পারে, 63 হতে পারে। এবং এর আগে x এর মান কত হবে? 36 হতে পারে। x এর জায়গায় যদি 3 নেই তাহলে 36 হতে পারে, 46 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু দুটো তো মান এক নিতে হবে। এখানেও যে মানটা হবে এখানেও সেম মান হবে। এই জায়গাটা একটু খেলা, এই জায়গাটা একটু বুদ্ধি করে সেই মানটা বসিয়ে দিতে হবে। এখানে আমি x এর মান 4 ধরবো, তাই না? 4 ধরলে অঙ্কটা মিলে যায়। তাহলে 64 আর হচ্ছে x এর মান 4 ধরেছি, তাহলে 46 সমান সমান দেখো 110 হবে। 110 আমাকে বানাতে হবে, তাই না? 110। তাহলে আমি x এর মান কত ধরলাম? 4 ধরলাম। এবার এইখানে পুট করে দাও। 4 4 16 আর 3 19 আর 4 সাথে 11, টোটাল যোগফল হচ্ছে 30। 2 দিয়ে ভাগ করলে 15 অ্যান্সার। কত অ্যান্সার? 15। বুদ্ধি হচ্ছে এই জায়গাটা একটু ধরে নিতে হবে। ভোটের অঙ্ক। একটি নির্বাচনে প্রার্থী ছিল মাত্র 2 জন। পরাজিত প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে। মোট ভোট ধরে নিলাম 100,
পরাজিত প্রার্থী মানে হেরে গেছে যে, সে পেয়েছে কত? 48%। তার প্রতিপক্ষ বিপরীত, যে তার প্রতিপক্ষ 6000 ভোট বেশি পেয়েছে এবং 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। 3% ভোটের ব্যবধানে। টোটাল ভোট সংখ্যা কত? 100%। যে পরাজিত হয়েছে সে পেয়েছে 48%, আর যে জিতে গেছে সে হচ্ছে 3% ভোটের ব্যবধানে জিতেছে। তাহলে 48% আর 3% করতে হবে, 51% তাহলে সে পেয়েছে। এখান থেকে 48 বাদ দাও, দেখো 3% ভোটের ব্যবধানে কথাটা বলেছে এইখানে অঙ্কতে, 3% ভোটের ব্যবধানে জিতেছে সে। কিন্তু আবার টোটাল পার্সেন্টেজ তো 100, একজন পেয়েছে 48, একজন পেয়েছে 51, দুটো যোগ করলে হয় কত? 99%। কিন্তু হচ্ছে না 100%। ভোটের খেলা হচ্ছে 99%। তাহলে 1% ভোটটা কি? নিচে দেখো অবৈধ ভোটের সংখ্যা কত ছিল। ওই যে 1% যে এখন বেরোলো, সেটা হচ্ছে অবৈধ ভোটের সংখ্যা 1%। ক্লিয়ার? 1% হচ্ছে অবৈধ ভোটের সংখ্যা। তো অবৈধ ভোটের সংখ্যা কত ছিল? 1%। একজন 48% পেয়েছে, হেরে গেছে, আরেকজন 3%-এর ব্যবধানে হেরেছে। তাহলে আরেকজন কত পেয়েছে? 51%। আমার টোটাল 100%, কিন্তু 51 আর 48 99% হচ্ছে, 1% কম থাকছে, তাই না 100% হতে। তাহলে 1%টাই হচ্ছে অবৈধ ভোট, 1%টা অবৈধ ভোট। দ্বিতীয় লাইনটা পড়ছি, তার প্রতিপক্ষ 6000 ভোট বেশি পেয়েছে এবং 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। তো 3% ভোটের ব্যবধানই হচ্ছে 6000। 3% ভোটের ব্যবধান হচ্ছে 6000। এটা তো অবৈধ। অঙ্কটা অলরেডি বুঝে গেছো, বাকিটা কি করছি আমি? 3% ভোটের ব্যবধান হচ্ছে 6000, তাহলে 1% ভোটের ব্যবধান কত? এটা তো অবৈধ, তাহলে 1%, তাহলে 3 নিচে করতে হবে, 2000 ভোট। বোঝা গেল? কত ভোট অবৈধ? 2000 ভোট অবৈধ। তাহলে অবৈধ ভোটের সংখ্যা কত ছিল? 2000। নেক্সট অঙ্ক বলেছে, একজন দোকানদার একটি শার্টের জন্য 20% এর প্রাথমিক ছাড়ের উপর 12% অতিরিক্ত ছাড় দেয়। যদি সে শার্টটি 704 টাকায় বিক্রি করে, তাহলে শার্টটির চিহ্নিত মূল্য কত ছিল? এক সমীকরণ অঙ্ক হবে। ধরে নিলাম 100, 20% ছাড় মানে 100/80। 100 টাকা কি ছিল? চিহ্নিত মূল্য। 100 টাকা চিহ্নিত মূল্য। 100/80। তারপরে আবার বলেছে 12% আরো অতিরিক্ত ছাড়, তাহলে 100/88 ইন্টু বিক্রয় মূল্য 704। এক সমীকরণে বেরিয়ে যাবে তোমার চিহ্নিত মূল্য। এক সমীকরণে কাটাকাটি করো, যা বেরোবে ওটাই উত্তর। 0 0 কেটে দাও, 8 11 88, 6 11 66, 4 11 44, 8 8 64, 8 8 কেটে গেল। তাহলে একের পরে 3টে শূন্য। এই 1000 টাকা ছিল চিহ্নিত মূল্য। এই একটা অঙ্ক। অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে। বলেছে, একজন অসাধু দোকানদার প্রতি কেজি 15 টাকায় একটি বস্তু বিক্রি করেন, যেটি তিনি প্রতি কেজি 12 টাকায় কিনেছিলেন। 12 টাকায় কিনে আর 15 টাকায় বিক্রি, কত টাকা লাভ? 3 টাকা। বাকি পড়ছি নিচে আবার। এবং তিনি 900 গ্রামের পরিবর্তে 750 গ্রাম দেন, এখন তার প্রকৃত লাভের শতাংশ নির্ণয় করুন। অঙ্কটা বুঝতে হবে। তাহলে 12 টাকায় এখানে আমাকে আগে বের করতে হবে 3 টাকা লাভ, 100-এ কত? 25% বেরোবে এখান থেকে, কাটাকাটি করে 25% বেরোলো। এবার আবার নিচে চলে আসতে হবে, তিনি 900 গ্রামের পরিবর্তে 750 গ্রাম দেন, সেখানেও 900 গ্রাম ছিল, সেখানে দিচ্ছে 750 গ্রাম, 150 গ্রাম আরো লাভ। 750 গ্রামের উপরে 150 গ্রাম আরো লাভ। এখান থেকে আমাকে পার্সেন্টেজ বের করতে হবে। এখান থেকে বেরোবে আমার 20%। এবার অঙ্ক ক্লিয়ার হবে। 20% এখান থেকে বেরোলো। এবার দুটো, এখন তার প্রকৃত লাভের শতাংশ নির্ণয় করুন। তাহলে a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100, ওই ফর্মুলায় ফেলে দাও। তাহলে 25% প্লাস 20% প্লাস 25
ইন্টু 20/100, এখান থেকে কত বেরোবে? 5 বেরোবে। এখানে 45 প্লাস 5 টোটাল হচ্ছে 50%। এই হচ্ছে অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ক্যালকুলেটিভ। কেউ যদি ভাবে ট্রিক্সে মেরে দেবো উত্তর হয়ে যাবে, তাহলে পরীক্ষায় সিট পাঠান। গড়ের অঙ্ক, সেখানে বয়স আছে সাথে। বলেছে 70 কেজি ওজনের একজনের জায়গায় একজন নতুন ব্যক্তি এলে 6 জনের গড় ওজন 2.5 কেজি কমে যায়। নতুন ব্যক্তির ওজন কত কেজি? একজন ব্যক্তি ছিল যার ওজন ছিল 70 কেজি, যার ওজন ছিল 70 কেজি ওজনের জায়গায় একজন নতুন ব্যক্তি এলে, তো টোটাল কতজন? 6 জন। গড় ওজন যদি এক্স হয়, ওর সাথে যদি গুণ করি টোটাল কেজি 6 জনের, এই 6 জনের টোটাল কেজি ওজন থেকে একজন চলে যাবে, 70 কেজি ওজনের একজন বেরিয়ে গেল। ঠিক আছে, বেরিয়ে গেল। এখন টোটাল একটা ওজন থেকে গেল, 70 কেজির একজন বেরিয়ে গেল, এই একটা ওজন, টোটাল ওজন। এবং গড় বলেছে 2.5 কমে যায়। গড় কত কমে যায়? ইকুয়াল এক্স মাইনাস 2.5। ও আবার বলেছে, তো এখানে তো 5 জনের থাকলো, এখানে 6 জন করতে হবে, কারণ 6x থেকে -70 চলে গেল, তার মানে একজন বেরিয়ে গেল। তাহলে এখানে 5 জনের ওজন থাকলো, কিন্তু এই 70 কেজির পরিবর্তে একজন নতুন ব্যক্তি আসলো, যার ওজন ধরে নিলাম ওয়াই। 6 জনের হয়ে গেল। এবার ইকুয়াল টোটাল যে একটা আগে গড় ওজন ছিল তার থেকে কি হয়ে যায় বলেছে 2.5 কমে যায়, কমে গেছে, কিন্তু লোক তো আছে 6 জন, এখানে এই যে ওয়াই একজন, এই জায়গাটা 70 কেজি একজন বেরিয়ে যাওয়াতে 5 জন ছিল, 5 জনের মোট ওজন ছিল, ওয়াই চলে আসলো, 6 জনের মোট ওজন হয়ে গেল। আর এখানে গড় ওজন কি বলেছে আগের থেকে? 2.5 কমে যায় ইন্টু 6। তাহলে এখানেও মোট ওজন হয়ে গেল 6 জনের, এখানেও টোটাল ওজন হয়ে গেল 6 জনের। তাহলে এখান থেকে আমি ওয়াই এর মানটা পেয়ে যাব, উত্তর বেরিয়ে যাবে। তাহলে 6x মাইনাস 70 প্লাস ওয়াই ইকুয়াল 6x মাইনাস 1.5 সমান 15। 6x 6x কাটবে, ওয়াই থাকবে, ওয়াই সমান সমান এটা ওই পাশে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, কত থাকবে? 55, তাই না? 55 15 70, বাস এই হচ্ছে অ্যান্সার। 55 কেজি ওজনের লোকটা ছিল। শেষে উত্তর কি বলেছে? নতুন ব্যক্তির ওজন কত কেজি? 55 কেজি। কাজের অঙ্ক। এতক্ষণে একটা অঙ্ক পেলাম একটু সোজা টাইপের। যদি একটি কাজ 10 দিনের মধ্যে সম্পন্ন করতে হয়, তাহলে 270 জন ব্যক্তির প্রয়োজন। 180 জন একই কাজ গ্রহণ করলে তারা কত দিনে শেষ করবে? সিম্পল অঙ্ক। 10 দিনে লাগে 270 জন ব্যক্তি, একটি কাজ, এক অংশ লিখলাম না, নিচে 1 ইকুয়াল করে দিলাম, কারণ সেম কাজ তো ইকুয়াল করতে হবে। 180 জন কত দিনে করবে? এইটুকু কাটাকাটি করতে হবে। 3 9 27, 9 2 18, 5 2 10, ডি সমান সমান 15 দিন। কত দিনে? 15 দিনে কাজ শেষ হবে। এই একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, একদম মিস হতে পারে পরীক্ষার হলে, মিস করা যাবে না। ঠিক আছে, 6টি সাইরেন একসাথে বাজতে শুরু করে এবং যথাক্রমে 2 4 6 8 10 12 সেকেন্ডের ব্যবধানে বাজে। 2 4 6 8 10 12 ব্যবধানে বাজে। 40 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? 40 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? তাহলে এর লসাগু বের করতে হবে। এর কি বের করতে হবে? আগে লসাগু। একশো 20 সেকেন্ড। কত বেরোচ্ছে লসাগু? 120 সেকেন্ড। বলেছে 40 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? 40 মিনিটে একসাথে কতবার বাজবে? তাহলে 40 মিনিটকেও তো সেকেন্ড করতে হবে, 60 দিয়ে গুণ করো আর 120 দিয়ে ভাগ করো সেকেন্ড দিয়ে, তাই না? 6 দুগুণে 12, 20 দুগুণে 40, 20 বেরোলো। এবার 20 বেরোলে হবে না, এটা 20 বের করে গপাত করে মেরে দিলাম উত্তর, তাহলে কিন্তু ভুল। প্রশ্ন হচ্ছে 6টি সাইরেন একসাথে বাজতে শুরু করে, একসাথে বাজতে শুরু করে, এই যে বলেছে প্রথমের লাইনে, দেখো একসাথে বাজতে শুরু করে, একবার বেজেছে প্রথমে,
ঠিক আছে, তার জন্য ওই একবারটা আগেকার যোগ করতে হবে, ওই জন্য 21। একসাথে কতবার বাজবে? 21 বার। প্রথমে একবার বেজে গিয়ে বেজে নিয়ে শুরু হয়েছে, প্রথমের লাইনটাই বলে দিচ্ছে, সেই জন্য 1 প্লাস হবে 21 বার। উত্তর 21 উত্তর। তো ভুল করেও কুড়িতে যদি বের করে দিয়ে মেরে দেয়, উত্তর ভুল চলে আসবে। একজন দোকানদার 10% বাণিজ্য ছাড় এবং 10% নগদ ছাড় দেয়। যদি চিহ্নিত মূল্য 1000 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? চিহ্নিত মূল্য 1000 টাকা, 10% বাণিজ্য ছাড়, তার মানে বিক্রয় হচ্ছে কত? 0 কাটলে বিক্রয় হচ্ছে 900 টাকা। আবার বলেছে 10% নগদ ছাড়, তাহলে আবার বিক্রি হচ্ছে 90 টাকা বাই 100। এখানেও 100 ছিল, বাস কেটে দিয়েছি এইভাবে। 9 নং 81, তাহলে লাস্টে বিক্রয় হবে 810 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? লাস্টে ছাড় দেওয়ার পরে 810 টাকা বিক্রয় হবে। 640 এর 45% প্লাস 450 এর 64% সমান 1440 এর কোশ্চেন মার্ক, ওখানে এক্স ধরতে হবে। তাহলে 640 এর বলতে গুণ, এর এখানে গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, এর 45% যোগ 450 এর 64% ইকুয়াল 1440 এক্স ধরে নিলাম এই জায়গাটা কোশ্চেন মার্কে। 0 কাটো, 32 দুগুণে 64, 5 দুগুণে 10, 5 নং 45। সেম হবে এই জায়গাটাও, 5 নং 45, 5 দুগুণে 10, 32, 9 দুগুণে 18, 1, 3 9 27, 28, দুইবার আছে, যোগ করো তাহলে হয়ে যাবে 576। কত হয়ে যাবে? 576। 576 ইকুয়াল টু 1440 এক্স। এক্স এর মান বের করতে হবে, তাহলে আমাকে একটু কাটাকাটিটা করতে হবে এই জায়গাটা, না হলে উত্তর আসবে না। 2 দুগুণে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে কেটে গেলে 7 দুগুণে এত, 14 দুগুণে 144 আর হচ্ছে 36, 4 18, 18 10 এত, 4 18 এত, তাহলে 0.4 হচ্ছে অ্যান্সার। কত উত্তর? 0.4। ট্রেনের অঙ্ক। দুটি ট্রেন একই সময়ে 200 কিলোমিটার দূরে দুটি স্টেশন থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে। একটি স্টেশন থেকে 110 কিলোমিটার দূরত্বে একে অপরের সাথে মিলিত হয়, তাদের গতির অনুপাত কত? এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। দুটি স্টেশন থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে, একজন এদিক থেকে একজন এদিক থেকে। তো বলেছে যাত্রা শুরু করে একটি স্টেশন থেকে 110 কিলোমিটার দূরত্বে একে অপরের সাথে মিলিত হয়। ধরে নাও এখান থেকে এ আসলো, এখানে এসে 110 কিলোমিটার হয়ে গেল, তাহলে এ কতটা গেছে? এ জাস্ট খালি 90 গেছে, তাই না? কারণ টোটাল দূরত্ব 200 কিলোমিটার, এদিক থেকে 110 এই এসছে আর এদিক থেকে এই 90। তো বলেছে তাদের গতির অনুপাত কত? তাহলে 110 আর হচ্ছে 90, 11:9। তাদের গতির অনুপাত কত? 11:9 উত্তর। একটি বাক্সে 1 টাকা, অর্ধেক টাকা এবং চতুর্থাংশ টাকার সংখ্যা 3:4:5 অনুপাতে আছে এবং মুদ্রাগুলির মোট মূল্য 100 টাকা। নির্ণয় করে বলুন যথাক্রমে প্রতিটি ধরনের মুদ্রার সংখ্যা কত? 1 টাকা, তার অনুপাত কত? 3। তারপর একটা অর্ধেক টাকা 1/2, তার অনুপাত কত? 4x যোগ, কারণ সমান সমান আমি কি করব? 100 টাকা লিখবো এই জায়গাটা। তারপরে বলেছে 1/4 মানে 1/4, তার অনুপাত হচ্ছে 5x। তাহলে এখান থেকে কেটে দাও, তাহলে পাচ্ছি 3x প্লাস 2x প্লাস 5x/4 ইকুয়াল টু 100। তার লসাগু কত? 4, তাহলে 12x প্লাস 8x প্লাস 5x, তাহলে এখানে 13 আর হচ্ছে 25, তাহলে 25x/4 ইকুয়াল টু 100। 4 25 100, তাহলে পেয়ে যাবো x সমান 16। তাহলে এই 16 একটা গুণ হবে, 3 16 48, একটা পেলাম। আর একটা 4x ছিল, 4 16 64, আর একটা 5x ছিল, 5 16 80। উত্তর হচ্ছে 48 64 80। 2/3
4/9, 8/15 এবং 10/21 গসাগু নির্ণয় করো। গসাগু এই টাইপের অঙ্ক কি উপরে গসাগু হবে, নিচে লসাগু হবে, কারণ যেটা বলবে সেটা উপরের কাজ করতে হবে। বলেছে গসাগু নির্ণয় করো মানে উপরেরটা গসাগু, যদি বলতো লসাগু নির্ণয় করো তাহলে উপরের লসাগু নিচের গসাগু, যা বলবে সেটা উপরের কাজই হবে সবসময়, উপরেরটা। তাহলে 2/3 আর হচ্ছে 4/9, 8/15 আর হচ্ছে 10/21 বলেছে গসাগু, তাই না? তাহলে উপরেরটার গসাগু কত হবে? উপরের গসাগু 2 দিয়ে সবগুলোকে ভাগ যায়, তাহলে উপরের গসাগু হবে 2, আর নিচেরটার কি করব? লসাগু করব। লসাগুটা 315 হয়, একটু করে নাও। কত হয়? 315। গসাগু লসাগু 315, উত্তর 1 নম্বর 2/315। এটার 3, 9, 15 আর 21 লসাগু হচ্ছে 315। নেক্সট অঙ্ক, একটি কারখানায় শ্রমিকের গড় মাসিক বেতন 6,000 টাকা, 100 জন টেকনিশিয়ানের গড় মাসিক বেতন 12,000 টাকা এবং নন টেকনিশিয়ানের গড় মাসিক বেতন হলো 4,000 টাকা। কারখানায় মোট শ্রমিকের সংখ্যা নির্ণয় করুন। অঙ্কটা কিন্তু খুবই সোজা অঙ্ক, কিন্তু মনে হবে পড়ে যে অনেক বড়, বিশাল বড় একটা অঙ্ক, কিন্তু সেরকম বড় অঙ্ক না। বলেছে একটি কারখানায় শ্রমিকদের গড় মাসিক বেতন 6,000, তারপরে বলেছে 100 জন টেকনিশিয়ানের গড় মাসিক বেতন 12,000 টাকা এবং নন টেকনিশিয়ানের গড় মাসিক বেতন হচ্ছে 4,000 টাকা। তাহলে 100 জনের টেকনিশিয়ানের গড় 12,000 টাকা আর নন টেকনিশিয়ান গড় হচ্ছে 4,000 টাকা এবং টোটাল গড় হচ্ছে 6,000 টাকা। এলিগেশন করে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। 6,000 টাকা এলিগেশন করে দাও, এখান থেকে পেয়ে যাবে। আর শুধু টেকনিশিয়ানের বলেছিল আবার কি, টেকনিশিয়ান কত বলেছিল? 100 জন। এটা টেকনিশিয়ান, এটা নন টেকনিশিয়ান, তাহলে অনুপাত এখানে কত হচ্ছে? 2,000, এই জায়গাটা হচ্ছে 6,000। অনুপাত পাচ্ছি কত আমি? 1:3, 1:3। তার মানে নন টেকনিক্যালের অনুপাত 3, টেকনিক্যালের অনুপাত হচ্ছে 1। তার মানে বলেও দিয়েছে যে টেকনিক্যাল 100 জন, তার মানে 1 ইউনিট সমান সমান হচ্ছে 100 জন, 1 ইউনিট সমান সমান 100 জন টেকনিশিয়ানের। আর টোটাল ইউনিট কতটা? টোটাল ইউনিট তো 1 ইউনিট আর 3 ইউনিট, টোটাল হচ্ছে 4 ইউনিট, তাই না? 1 ইউনিটের মান 100, 4 ইউনিটের মান 400। তো ওখানে চেয়েছে কি লাস্টে, কারখানায় মোট শ্রমিকের সংখ্যা নির্ণয় করুন। মোট তো 4 ইউনিট, তাহলে ইন্টু 4, 400 জন, টোটাল কত? 400। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা ভালো করে খেয়াল করবে এবং ভালো করে দেখবে। একটি পরীক্ষায় 35% শিক্ষার্থী একটি বিষয়ে ফেল করে এবং 42% অন্য বিষয়ে ফেল করে। 30% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। এখন মোট শিক্ষার্থীর সংখ্যা 2500 জন হলে শুধুমাত্র একটি বিষয়ে কতজন শিক্ষার্থী পাস করবে? ধরে নিলাম 100 জন ছিল প্রথমে পরীক্ষার্থী, 35% কি হলো? একটি বিষয় ফেল করে, বাকি থাকছে আমার 65%। এদিকে আবার নেক্সট আমি 100%-এর মধ্যে 42% অন্য বিষয় ফেল করে, তাহলে 58% থাকলো আমার আর বাকি। এবং 30% শিক্ষার্থী উভয় বিষয় ফেল করে, সেখানেও যদি আমি 100 ধরি এবং বাকি থাকছে কত? 70। এবার এটাকে নিয়ে আমাকে সাজাতে হবে এই অঙ্কটা। তাহলে একটি বিষয় পাস, উভয় বিষয়ে পাস এবং আরেকটি বিষয় পাস, সেটা বেরিয়ে যাবে। এই 70% কিন্তু উভয় দিকেই আছে। এই টাইপের অঙ্ক আমি এর আগে শিখিয়েছিলাম। এখানে থাকবে 70%, যেটা উভয় দিকেই, তাই না? উভয় তো ছিল এখানে, তাহলে 70 উভয়। এখানে পাচ্ছে 65%, এখানে পাচ্ছে 58%। তাহলে এখান থেকে এই 65 বাদ দিলে 5 পাচ্ছি, প্লাস এই 70 যোগ করতে হবে, প্লাস এখান থেকে এই 58 বিয়োগ করলে 12 থাকছে। তার মানে এটা হচ্ছে আমার একটি বিষয় পাস, একটি বিষয়ে পাস, উভয় বিষয় পাস, এটাও একটি বিষয়ে পাস, একটি বিষয় পাস, একটি বিষয় পাস, উভয় বিষয় পাস। তো বলেছে এখানে প্রশ্নে যে শুধুমাত্র একটি বিষয়ে কতজন শিক্ষার্থী পাস করবে। টোটাল বলেছে মোট শিক্ষার্থী 2500 জন, তো এটাও একটি বিষয়, এটাও একটি বিষয়, তাহলে টোটাল 17%, তাই না?
টোটাল কত 17%। এই 5% আর 12%, 17% বাই 100 কেটে দাও, তাহলে 25 ইন্টু 17, 5 7 35, 3 425 জন উত্তর। কত উত্তর? 425।